নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা খুবই ভালো আছেন এবং সুস্থ সবল আছেন। বন্ধুরা, আজকে আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন, আজকে সেই সংগঠনের সম্পর্কে আলোচনা করব, যে সংগঠন বহু প্রাচীন এবং অনেক বড় বড় সেলিব্রিটি এবং মহান মানুষেরা তার দীক্ষা নিয়েছেন, অর্থাৎ বালক ব্রহ্মচারী মহারাজ এবং সন্তানদল সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে এগোতে অনেক সাহায্য করবেন। বন্ধুরা, এই সন্তানদল সম্পর্কে এবং বালক ব্রহ্মচারীজির সম্পর্কে আমি খুব রিসেন্টলি অনেক কিছু তথ্য আমি জানতে পেরেছি। আমার তো ভাগ্য হয়নি বালক ব্রহ্মচারী মহারাজকে দেখার। আমি যার কাছ থেকে এসব বিষয় আমি জানতে পেরেছি, অর্থাৎ আমার জেঠু এবং আমার খুব কাছের এবং ভালোবাসার মানুষ শঙ্কর সরকার মহাশয়ের কাছ থেকে আমি এই বিষয়ে সবকিছু জানি। এবং বালক ব্রহ্মচারীজির নীতি কথা, বালক ব্রহ্মচারীজি কি কি বলে গেছেন ভালো ভালো কথা, আমি শঙ্কর সরকারজির মহাশয়ের কাছ থেকেই আমি সবকিছু জানি এবং আমি আমার লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করি। বন্ধুরা, আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি এত সন্তান দল এবং বালক ব্রহ্মচারীজি এবং শঙ্কর সরকার মহাশয় সম্পর্কে এতগুলো ভিডিও বানালাম কেন? যদি আপনারা আগের ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা ঠিকই বুঝতে পারবেন যে আমি কেন বানাচ্ছি। কারণ আমি ফল পেয়েছি বলে আপনাদের যুক্ত হতে বলছি। আপনারা নিজের ধর্ম করুন, কিন্তু এই জীবধর্মে একবার চেষ্টা করে দেখুন, যুক্ত হয়ে দেখুন। আপনারা ফল পাবেনই পাবেন। ফল মানে কি? শুধুমাত্র কর্ম না করে তো ফল পাওয়া যায় না। কর্ম করো, তার সাথে সাথে জপ করো। জপ কি? রাম ও নারায়ণ রাম। আমাকে জেঠু বলে যে তুমি প্রত্যেক রাত্রেবেলা ঘুমানোর আগে রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম জপ করে ঘুমাও, তাহলে তোমার জীবনে বিপদ আসবেই না। আপনারাও চেষ্টা করে দেখুন। আমি তো ফল পেয়েছি বলে আপনাদের বলছি। এরকম শর্টকাট আপনারা কোথাও পাবেন না। এত শর্টকাট আপনারা কোথাও পাবেন না। আমাদের দেহের মধ্যে কত লক্ষ কোটি কোটি আত্মা রয়েছে, আমরা কি বুঝতে পারছি? আমরা এমনি নষ্ট করে দিচ্ছি। বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন, অর্থাৎ জেঠুই আমাকে তার মাধ্যমে বলেছেন, ইউ ফার্স্ট সেভ। আগে তুমি নিজেকে বাঁচাও। যে নিজেকে বাঁচাতে পারে না সে অন্য কি করে বাঁচাবে? এই জন্য বলছি বন্ধুরা, এই জীব ধর্মে বিশ্বাস করতে শেখো এবং এই সন্তান দলে যুক্ত হয়ে একবার দেখো তোমাদের কিরকম লাগছে। তোমরা যদি সফলতা এবং জীবনের সাকসেস বা যাই প্রবলেম হচ্ছে, একবারই রাম নারায়ণ রাম ধ্বনিটি রাত্রেবেলা জপ করো, তাহলে তুমি বুঝতে পারবে তুমি জীবনে কি প্রাপ্তি করলে। বন্ধুরা, যদি শঙ্কর সরকার মহাশয় আমাদের জীবনে না আসতেন, তাহলে আমরা এই বিষয়ে আমরা একদমই জানতাম না। এবং আমি বিশেষ করে এই ধ্বনিটি এবং সন্তান দল এবং বালক ব্রহ্মচারীদের নীতি কথাগুলোকে আমি আমার লাইফে অ্যাপ্লাই করতে পারতাম না। আমি মৃত্যুর কবল থেকে বেঁচে উঠেছি বলে আপনাদের বলছি। যদি সেদিন শঙ্কর সরকার মহাশয় আমার জীবনে না থাকতো, হয়তো আমি এইভাবে ভিডিও বানাতে পারতাম না। তাই বলছি, একবার আপনারা নিজেদের ধর্ম করুন, কিন্তু তার সাথে সাথে রাম নারায়ণ জপ, এগুলো বালক ব্রহ্মচারীজি যা যা বলেছেন তাদের নীতি কথাগুলো ফলো করার চেষ্টা করুন। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন, এর আগেও এই এক্সাম্পলটা আমি দিয়েছি, যে একটি আননোন পার্সনের একটি ছেলে বা মেয়ে, ধরুন সেই পার্সনটি একটি বেঞ্চে তার মেয়েকে রেখে চলে যায়, ছেড়ে চলে যায়, এবং সেখানে বাচ্চাটি কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে অনেক লোক জড়ো হয়ে যায়। জড়ো হয়ে যাওয়ার পর লোকজন পুলিশে খবর দেয়। তখন আমার একটি কোশ্চেন এখানে জাগছে, যে যারা তাকে বাঁচানো বা রেস্কিউ করলো, সেই বাচ্চাটিকে কি ভাববে, হিন্দু না মুসলিম? কিভাবে বুঝবে সদ্যোজাত বাচ্চাটাকে? আপনারাই বলুন। বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন যে আমরা ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেছি, আমাদের জন্মগ্রহণ করার পর এক্সট্রা করে কোনো ধর্ম নেওয়ার কোনো দরকার নেই। এই ম্যানমেড ধর্ম। তাই বলছি যে
আপনারা একটু বালক ব্রহ্মচারীজি এবং শঙ্কর সরকার মহাশয় যা, যা বক্তব্য দেন একটু ভালো মতন বোঝার চেষ্টা করুন। আমি সন্তান দলের লোকদেরই বলছি। পরিবারে যুদ্ধ, বিবাদ সবসময় হয়। কিন্তু আমরা কি আলাদা হয়ে যাই? আমরা কখনো আলাদা হই না। আমাদের গার্ডিয়ান আমাদেরকে বারবার সুযোগ দেয়। কিন্তু ছেলে যদি বাড়ি থেকে চলে যায়, তো বাবার তো মন কষ্ট হবেই। আমাদের প্রেসিডেন্ট শঙ্কর সরকার মহাশয় আমাদের তো বাড়ির হেড, অর্থাৎ সন্তান দলের প্রেসিডেন্ট। তাকে যে এত উল্টাপাল্টা কথা বলা হচ্ছে, তো তার কষ্ট হচ্ছে না? আপনারা জানেন? এই রিসেন্টলি আমি জানি। রিসেন্টলি আমরা মাথাভাঙা গেছিলাম। মাথাভাঙা গিয়ে এত বড় একজন শিল্পপতি, এত বড় একজন শিল্পপতি সকালবেলা উঠে ফ্যান ভাত খাচ্ছে। আমি কোনোদিন ফ্যান ভাত খাইনি, জানেন? কোনোদিন না। এই মানুষটার জন্য আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু। এই মানুষটার জন্য আমি ফ্যান ভাত খেতেও শিখেছি। সকালবেলা কি করে একটি গরিব ঘরে খাবার তৈরি হয়, সেই খাবার খেতে হয় সেটাও শিখেছি। তেমনি রাত্রেবেলা গুড় দিয়ে রুটিও খেয়েছি। তো আমার জীবনে অনেক মানে ইমপ্রুভমেন্টের কারণ হচ্ছে শঙ্কর সরকার মহাশয়। আমি নিজে অনেক শান্ত হয়েছি এবং প্রত্যেকটি পরিস্থিতি বোঝার যে ক্ষমতা, যেটা ক্যাপাবিলিটি আমার মধ্যে এসেছে, এর জন্যই এসেছে। আমি জব করি, বন্ধুরা আপনারাও জব করুন, ভালো থাকুন এবং বেদ প্রচার করুন। বেদ প্রচারের জন্য আপনাদেরকে কিন্তু অর্থ উপার্জন করতে হবে। শুধুমাত্র বেদ প্রচার করলে হবে না। অর্থ অনেক লাগবে। আপনারা সবাই অর্থ উপার্জন করেন এবং বেদ প্রচারের কাজে লাগান। যতটুকু হয়, যে যত পারে। একটা মানুষ শঙ্কর সরকার মহাশয় তার ইনকামের 70 to 80% সন্তান দলের জন্য এবং বেদ প্রচারের কাজে লাগিয়ে দেন। আর আমরা কিছু করি না। তাকে দেখে আমাদের শেখা উচিত। তাই আমি বলবো যে একটা মানুষ কতদিন আর চালাবে? তাদের ছেলেপেলের তো দায়িত্ব নিতে হবে। এবার আমাদের ঘুরে দাঁড়ানোর সময় চলে এসেছে। শঙ্কর সরকার মহাশয়ের পাশে দাঁড়ানোর সময় চলে এসেছে। আপনারা সবাই যুক্ত হন। কোনো প্রশ্ন থাকলে শঙ্কর সরকার মহাশয়কে করুন। আমি ডেসক্রিপশনে নম্বরটা দিয়ে দেবো। খুব ভালো থাকবেন, সুস্থ সবল থাকবেন এবং আমি লাস্টে একটি কথা বলবো যে একবার রামো নারায়ণ জপ করে দেখবেন এবং এই জীবধর্মে এসে একবার দেখবেন আপনাদের কেমন লাগছে। যদি ভালো না লাগে চলে যাবেন, কিন্তু একবার এসে তো দেখুন কেমন লাগছে। অসংখ্য ধন্যবাদ। আমার প্রণাম নেবেন। রামো নারায়ণ সালাম। ধন্যবাদ।